ওকে, তো আমরা এখন শিখব আমাদের ইউটিউব চ্যানেলে কিভাবে আমরা প্লেলিস্ট সেট করব। প্লেলিস্ট, ওকে। তো প্লেলিস্ট জিনিসটা কি, আমরা প্রথমে জিনিসটা বুঝবো, তারপর এটা কিভাবে সেট করব সেটা বুঝবো। এটা কি, কেন দরকার। দেখুন জিনিসটা কি, আমরা যখন কোনো একটা ই- আমরা যখন কোনো একটা ইউটিউব চ্যানেলে যাই, তখন সেই চ্যানেলে আমরা এই যে হোম, ভিডিও, এরপরে পাই প্লেলিস্ট। দেখুন প্লেলিস্ট, আমরা যদি প্লেলিস্টে যাই তাহলে আমরা অনেকগুলো ভিডিও গুচ্ছ আকারে দেখি। গুচ্ছ, যেমন এখানে 82টা ভিডিও একসাথে। ওকে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে 82টা ভিডিও একটার পর একটা একসাথে প্লে হবে। ওকে, এখানে 5টা ভিডিও একসাথে, 5টা একসাথে, 13টা একসাথে। ওকে, তাহলে এখানে অনেকগুলা প্লেলিস্ট করা আছে। এখন প্লেলিস্ট কেন? প্লেলিস্ট হলো, আপনি একটা চ্যানেল তৈরি করবেন, সেই চ্যানেলে আপনার অনেক ধরনের ভিডিও থাকবে। মনে করেন হাসির ভিডিও থাকবে, কান্নার ভিডিও থাকবে, রাগ করার ভিডিও থাকবে, ভয়ের ভিডিও থাকবে, অনেক ধরনের ভিডিও। ওকে, তো আপনি চাচ্ছেন একই রকম ভিডিওগুলো একসাথে করে একটা প্লেলিস্ট তৈরি করতে। মনে করেন কেউ কেউ হাসির হাসির ভিডিও দেখার জন্য আসলো, তখন আপনি বলবেন কি যে আমার সবগুলো হাসির ভিডিও এখানে। ওকে, এখানে সবগুলো হাসির ভিডিও, এখানে সবগুলো কান্নার ভিডিও, এখানে সবগুলো রাগের ভিডিও, এখানে সবগুলো ভয়ের ভিডিও, এরকম। ওকে, অথবা আপনার এটি মনে মনে করেন আপনার এটা টেকনোলজি চ্যানেল, আপনি অনেকগুলো ভিডিও তৈরি করেছেন করেছেন ল্যাপটপ নিয়ে, মোবাইল নিয়ে। ওকে, ইন্টারনেট নিয়ে। আচ্ছা, মানে একই রকমের ভিডিওগুলো একসাথে দেখানোর জন্য হলো প্লেলিস্ট। তো যখন ভিউয়াররা আপনার কোনো একটা প্লেলিস্ট যখন ক্লিক করবে, তখন আমরা এইভাবে দেখি। দেখুন, এই যে এই প্লেলিস্টটা এখান থেকে ভিডিওটা চলবে, তার পাশে আমরা এইভাবে দেখি। এই যে আপনার এই প্লেলিস্টের বাকি ভিডিওগুলো। তো আমরা যখন কোনো একটা প্লেলিস্ট ক্লিক করি, তখন এই ভিডিওটা শেষ হবে, শেষ হওয়ার পর দ্বিতীয় ভিডিওটা আরম্ভ হবে। এটা শেষ হবে, তৃতীয় ভিডিওটা আরম্ভ হবে। ওকে, আচ্ছা। তো দেখুন, তাহলে আমাদের আমাদের তাহলে প্লেলিস্টটা কেন দরকার? একই রকম ভিডিওগুলো গুচ্ছ করার জন্য। ওকে, তো ঠিক এইভাবে আমরা আমাদের প্লেলিস্ট তৈরি করব। আচ্ছা, এখন আমাদের চ্যানেলে এসে যদি আমরা এখানে ক্লিক করি, যদি আমরা প্লেলিস্টে ক্লিক করি, দেখুন এখানে প্লেলিস্টে কোনো কিছুই দেখা যাচ্ছে না। তাহলে আমরা এখন আমাদের চ্যানেলে প্লেলিস্ট অ্যাড করব। ঠিক এই চ্যানেলে যেরকমভাবে প্লেলিস্ট অ্যাড করেছে, আমরা আমাদের চ্যানেলে প্লেলিস্ট অ্যাড করব। ওকে, আচ্ছা। মনে করেন আপনার চ্যানেলে আপনি 100টা ভিডিও আপলোড করছেন, তার মধ্যে 20টা ভিডিও নিয়ে একটা প্লেলিস্ট, বাকি 30টা ভিডিও নিয়ে একটা প্লেলিস্ট, এরপরে 40টা ভিডিও নিয়ে আরেকটা প্লেলিস্ট। এভাবে আপনি 4-5টা প্লেলিস্ট তৈরি করবেন। কীভাবে করবেন? ওকে, দেখুন, প্লেলিস্ট তৈরি করার জন্য আমরা প্রথমে ক্লিক করব এখানে কাস্টমাইজ চ্যানেল। এখানে ক্লিক করলাম। ওকে, এখান থেকে আমরা যাব, এই যে দেখুন প্লেলিস্ট, এখান থেকে আমরা যাব নিউ প্লেলিস্ট। ওকে, নিউ প্লেলিস্ট, এরপর প্লেলিস্ট নেম। আচ্ছা, আমি একটা প্লেলিস্টের নাম দিচ্ছি। মনে করেন আমি সবগুলা প্রোডাক্টের ভিডিও দিয়ে আমি একটা প্লেলিস্ট তৈরি করব। প্রোডাক্ট ভিডিও। ওকে, ক্রিয়েট। তাহলে একটা প্লেলিস্ট তৈরি হয়ে গেল, সেই প্লেলিস্টটা এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আচ্ছা, এখন আমরা এই প্লেলিস্টটা ফিল করব। কি দিয়ে ফিল করব? আমরা এখানে করব এডিট। দেখুন, এখানে নো ভিডিও ইন দিস প্লেলিস্ট ইয়েট, কোনো ভিডিও এখানে অ্যাড হয়নি। আমরা এখন ভিডিও অ্যাড করব। আমরা ক্লিক করব এডিট। ওকে, এডিট, এখান থেকে আমরা ক্লিক করব অ্যাড ভিডিওস। জাস্ট ক্লিক অন অ্যাড ভিডিওস। ওকে, এখন আমরা ভিডিও সার্চ করে, মানে যে কোনো ভিডিও লিঙ্ক এখানে দিতে পারি। মানে ভিডিও সার্চ করে আমরা সেটা দিয়ে প্লেলিস্ট তৈরি করতে পারি। মানে অন্য কোনো ভিডিও দিয়ে যদি আপনি করতে চান, আমরা আপাতত অন্য কোনো ভিডিও দিয়ে করব না, আমরা আমাদের নিজেদের ভিডিও দিয়ে করব। তাহলে আমরা যাব ইউটিউব ভিডিওস। ওকে, এখানে আমাদের ইউটিউব ভিডিও সবগুলো এখানে আসলো। আমরা প্রথমে 2টা ভিডিও অ্যাড করেছিলাম, এরপর আমি আরও 2টি ভিডিও অ্যাড করেছি। টোটাল এখন আমাদের চ্যানেলে 4টা ভিডিও। এই 4টা ভিডিও থেকে আমি 2টা ভিডিও দিয়ে আমি
তৈরি করব। মনে করেন আমাদের প্রোডাক্টের 2টা ভিডিও, এই একটা, ওকে, আমি অ্যাড করলাম একটা, আবার অ্যাড ভিডিও আর একটা, আবার এটা অ্যাড ভিডিও, ওকে। তাহলে আমি 2টা ভিডিও নিলাম, এই যে 2টা ভিডিও, আমার আমার মানে প্লেলিস্টের নাম হলো প্রোডাক্ট ভিডিও, ওকে। এই প্রোডাক্ট ভিডিওর জন্য আমি 2টা মানে প্রোডাক্ট ভিডিও, এই প্লেলিস্টের জন্য আমি 2টা ভিডিও আমি সিলেক্ট করলাম। আমি এখান থেকে আরেকটা ভিডিও নিচ্ছি এই প্লেলিস্টে দেওয়ার জন্য, আরেকটা ভিডিও অ্যাড ভিডিওস, ইউটিউব ভিডিও, এটা, ওকে। আমি 3টা ভিডিও নিলাম, 3টা ভিডিও দিয়ে আমি একটা প্লেলিস্ট তৈরি করব। আচ্ছা, আমাদের প্লেলিস্টটা মোটামুটি তৈরি হয়ে গেল। তো এরপর আমি যাব, এই যে দেখুন প্লেলিস্ট সেটিংসে যাব। এই যেখানে কিছু সেটিংস আছে, প্লেলিস্ট প্রাইভেসি, এটা পাবলিকের জন্য নাকি নাকি প্রাইভেট রাখবেন, আমাদের এটা পাবলিক থাকবে। অর্ডারিং, ওকে, মানে নতুনটা ফার্স্ট আসবে নাকি পুরাতনটা প্রথমে থাকবে, এরকম কিছু অর্ডার আপনি সেট করবেন। দেন এডিশনাল অপশন, এগুলো আপনি বুঝবেন। এরপরে অডিও অটো অ্যাড, তারপর হচ্ছে কোলাবোরেট, এগুলো আপাতত আমাদের লাগবে না, ওকে। এরপর দেখুন আমরা আমাদের মোটামুটি প্লেলিস্টটা আমাদের হয়ে গেল। দেখুন দেখুন আমাদের প্লেলিস্টটা তৈরি হয়ে গেল। আমি জাস্ট ক্লিক করলাম এখানে প্লেলিস্ট, এই যে 3টা ভিডিও নিয়ে আমাদের এই প্লেলিস্টটা তৈরি হয়ে গেল, ওকে। আচ্ছা, এখন আমি চাচ্ছি, আচ্ছা একটা প্লেলিস্ট তৈরি করলাম, এখন আমি আরেকটা প্লেলিস্ট তৈরি করব, আবার নিউ প্লেলিস্ট, ওকে। আবার দিলাম আরেকটা প্লেলিস্ট তৈরি করবো, এটা হচ্ছে অফারের ভিডিও নিয়ে, ওকে, অফার ভিডিও। মনে করেন আমি 2টা ভিডিও দিয়ে আমি সেই প্লেলিস্টটা তৈরি করব, মানে কোম্পানির বিভিন্ন অফারগুলো নিয়ে, ওকে। তো অফার ভিডিও প্লেলিস্ট, আমি প্লেলিস্ট, ওকে দিলাম, দিয়ে ক্রিয়েট, ওকে। এখানে আসলো, এখান থেকে আমি গেলাম এডিটে, এডিট থেকে অ্যাড ভিডিওস থেকে ইউটিউব ভিডিওস, এখান থেকে আমাদের অফারের এই ভিডিওটা, এইটা এবং এটা, ওকে। আমি 2টা একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট ক্লিক অন অ্যাড ভিডিওস। তাহলে এই 2টা ভিডিও নিয়ে আমাদের প্লেলিস্টটা তৈরি হয়ে গেল, ওকে। আমি একবার হোমে ক্লিক করব, হোমে ক্লিক করার পর যখন আমি আবার প্লেলিস্টে আসব, দেখুন আমাদের 2টা প্লেলিস্ট তৈরি হয়ে যাবে। এই যে আমাদের 3টা ভিডিও নিয়ে একটা প্লেলিস্ট, 2টা ভিডিও নিয়ে আরেকটা প্লেলিস্ট। এখন আমি নিউ প্লেলিস্টে ক্লিক করে আমি আরেকটা প্লেলিস্ট তৈরি করতে পারবো, ওকে। এভাবে আপনি ইচ্ছা মতো প্লেলিস্ট তৈরি করতে পারবেন একই রকম ভিডিও নিয়ে। মনে করেন আমাদের এখানে যদি শার্টের ভিডিও থাকে, আপনি এখানে এই আবুল ফ্যাশনের হাউসে মানে শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, প্যান্ট, অনেক কিছুর ভিডিও থাকবে, ওকে। তো আবুল ফ্যাশন হাউস চাচ্ছে সবগুলো শার্টের ভিডিও একসাথে করবে, ওকে, একটা প্লেলিস্ট তৈরি করবে সবগুলো শার্ট দিয়ে। কারণ কোনো কাস্টমার যদি শার্ট চাই তখন সে শুধুমাত্র শার্টের ভিডিওগুলো দেখবে, তখন শার্টের এই প্লেলিস্টে ক্লিক করে শুধুমাত্র শার্টের ভিডিওগুলো দেখবে। প্যান্টের জন্য প্যান্টের ভিডিওগুলো নিয়ে আরেকটা প্লেলিস্ট, ফতুয়ার ভিডিওগুলো নিয়ে আরেকটা প্লেলিস্ট, এভাবে আপনি অনেকগুলো প্লেলিস্ট তৈরি করতে পারবেন। আচ্ছা, এখন দেখুন আমরা প্লেলিস্ট তৈরি করলাম, এখন কিন্তু প্লেলিস্টটা হোমে আসে নাই, ওকে। দেখুন এখানে আসা নেই। এখন আমি চাচ্ছি আমাদের সেই প্লেলিস্টগুলো আমি এখানে সেট করব, এখানে সেট করব। কেন কেন দেখুন, যখন আমরা কোনো একটা চ্যানেলে যাই তখন আমরা দেখি হোমে ক্লিক করলে সবগুলা ভিডিও সাজানো সাজানো গোছানো থাকে। দেখুন এই যে এখানে হলো কি, এখানে এখানে একটা প্লেলিস্ট আপলোড, পপুলার আপলোডস, তারপর রিসেন্টলি হিটস, সোশ্যাল অ্যাওয়ারনেস প্রাঙ্ক, তারপর এভাবে কি, এভাবে আরেকটা ফেসবুক ভাইরাল শর্ট ফিল্ম, ওকে। এভাবে বিভিন্নগুলা কি রো আকারে থাকে, এই যে এখানে একটা রো, এখানে আরেকটা রো, এখানে আরেকটা রো, এখানে আরেকটা রো। তো এই জিনিসগুলো কিভাবে করলো, এই জিনিসগুলো করেছে এখানে এক একটা প্লেলিস্ট এখানে অ্যাড করেছে। তো আমরা এখনো আমাদের হোমে যাব, আমাদের হোম আমরা ঠিক এইভাবে অ্যাড করব, ওকে। আচ্ছা, তো আমি চাচ্ছি, আমি এখানে গেলাম প্লেলিস্টে গেলাম,
এই প্লেলিস্টটা, এই যে 3টা ভিডিওর এই প্লেলিস্টটা আমি হোমে অ্যাড করব। আচ্ছা, তাহলে আমি এই প্লেলিস্টে গেলাম। আচ্ছা, তো আমরা এখানে মানে হোমে অ্যাড করব। হোমে অ্যাড করার আগে আমরা একটা জিনিস জেনে নিই, যে আমরা যে প্লেলিস্টটা আমরা তৈরি করলাম, এই প্লেলিস্টে আমরা নতুন কোনো ভিডিও অ্যাড করব, অথবা এখান থেকে যে কোনো ভিডিও রিমুভ করব। কীভাবে করব, মানে এই প্লেলিস্টটাকে আমরা এডিট কীভাবে করব। ওকে, তো আমি দেখাচ্ছি এডিট কীভাবে করবেন। দেখুন, এডিট করার জন্য আমরা যাব সেটিংসে। সেটিংস থেকে ভিউ এডিশনাল ফিচার, এখান থেকে আমরা যাব ভিডিও ম্যানেজার। ভিডিও ম্যানেজার থেকে এখানে আছে ভিডিওস, এখানে আছে প্লেলিস্ট। এই দেখুন প্লেলিস্ট। ওকে, এরপর দেখুন এই প্লেলিস্টে এখানে 2টা প্লেলিস্ট আমরা দেখতে পাচ্ছি, যে 2টা আমরা তৈরি করেছিলাম। 3টে ভিডিও নিয়ে একটা প্লেলিস্ট, 2টে ভিডিও নিয়ে আরেকটা প্লেলিস্ট। 3টে ভিডিও নিয়ে যে প্লেলিস্টটা, এটা আমি এডিট করব। এডিট। ওকে, তাহলে এখানে আমরা এখন যে কোনো একটা ভিডিও, আচ্ছা এটা আসলো, এরপর এখান থেকে আবার এডিট। দেখুন সেই আগের অপশনটা চলে আসলো। এখানে আমরা যে কোনো একটা ভিডিও অ্যাড করতে পারবো, অথবা যে কোনো একটা ভিডিও আমরা রিমুভ করে দিতে পারবো। চাইলে এটা আমি রিমুভ করে দিতে পারবো, এই জায়গায় আমরা নতুন একটা ভিডিও আনতে পারবো। ওকে, আবার যদি চাই আমি এগুলোকে একটু এলোমেলো করবো, এটাকে আমি 1 নম্বরে দেখাবো। ওকে, এই যে আমি এটাকে ধরবো, ধরে আমি 1 নম্বরে নিয়ে যাব, এটাকে ধরে আমি 2 নম্বরে নিয়ে যাব। ওকে, আমি ইচ্ছা মতো এগুলোকে আমি চেঞ্জ করতে পারবো, অ্যারেঞ্জ করতে পারবো, মুছে দিতে পারবো, নতুন একটা ভিডিও নিয়ে আসতে পারবো। ওকে, তো আশা করি আপনি প্লেলিস্ট তৈরি করতে পারবেন এবং প্লেলিস্ট এডিট করতে পারবেন। ওকে, তো তো আমি এখন দেখাবো সেই প্লেলিস্টটা আমরা কীভাবে আমাদের এই হোমে সেট করব। এই যে আমাদের চ্যানেলের হোমের নিচে এটা রো আকারে থাকবে। কীভাবে আমরা এখানে এটা হোমে সেট করব। আচ্ছা, তো দেখুন হোমে সেট করার জন্য আমরা যাব এখানে আমাদের প্লেলিস্টে। আচ্ছা, আমরা প্লেলিস্টের এডিট অপশনে গিয়ে এখান থেকে আমরা ক্লিক করব শেয়ার। দেখুন, জাস্ট ক্লিক অন শেয়ার। শেয়ার থেকে আমরা এখানে এটা লিঙ্কটা পাবো, লিঙ্কটা আমরা কপি করি। ওকে, লিঙ্কটা কপি করলাম, মানে আমি প্লেলিস্টের ভিডিও ভিডিও ম্যানেজার থেকে আমি প্লেলিস্টের এডিট অপশনে গেলাম, এডিট অপশন থেকে আমি জাস্ট সেই লিঙ্কটা কপি করলাম, প্লেলিস্টের লিঙ্কটা কপি করার পর আমি গেলাম হোমে, আমি আমাদের চ্যানেলে আসলাম, এখান থেকে আসলাম হোমে। হোম থেকে এসে একদম নিচে দেখেন, আচ্ছা আমি যাচ্ছি কাস্টমাইজ চ্যানেল। ওকে, কাস্টমাইজ চ্যানেল, এখান থেকে আসলাম হোমে, একদম নিচে আসেন, একদম নিচে দেখেন অ্যাড এ সেকশন। ওকে, আমি ক্লিক করলাম অ্যাড এ সেকশনে। এখান থেকে কন্টেন্টটা কি দেবো, আমি কন্টেন্ট দেবো প্লেলিস্ট, ক্রিয়েটেড প্লেলিস্ট। ওকে, এরপরে এটা কীরকম করে রাখবো, হরাইজন্টাল নাকি ভার্টিক্যাল। ভার্টিক্যাল হলে এভাবে উপর নিচে হবে, একটা উপর একটা নিচে, আর যদি আমি হরাইজন্টালে রাখি তাহলে হবে পাশাপাশি। ওকে, আচ্ছা, দিয়ে জাস্ট ডান। তাহলে ডান দিলে কী হবে, সবগুলো প্লেলিস্ট একসাথে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, বাট আমি যদি চাই যে একটা প্লেলিস্ট পুরোপুরি থাকবে, এরপর সেটার নিচে আরেকটা প্লেলিস্ট থাকবে, মানে একটা প্লেলিস্টের সবগুলো ভিডিও এখানে দেখা যাবে, তারপর আরেকটা প্লেলিস্ট, তারপর আরেকটা প্লেলিস্ট, তাহলে আমি এখানে কন্টেন্টের জায়গায় ক্রিয়েটেড প্লেলিস্ট না দিয়ে আমরা দেবো সিঙ্গেল প্লেলিস্ট। ওকে, সিঙ্গেল প্লেলিস্ট দিলাম, এরপর চুজ এ প্লেলিস্ট, এরপর এন্টার প্লেলিস্ট ইউআরএল। ওকে, এখানে আমি কি দেবো, সেই প্লেলিস্টের ইউআরএলটা দেবো, কোনটা, যেটা আমরা এখান থেকে কপি করেছিলাম। কপি, জাস্ট আমি এখানে ইউআরএলটা দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পরে অ্যাড। ওকে, দেখুন আমাদের প্লেলিস্টে অ্যাড হয়ে গেল, অ্যাড হওয়ার পরে ডান। আচ্ছা, এটা ডান করলাম, দেন আমি আরেকটা প্লেলিস্ট অ্যাড করব, আবার আমি ক্লিক করলাম অ্যাডে। দেখুন আমাদের চ্যানেলের ভিডিও, তাহলে আমরা এখানে একটা প্লেলিস্ট অ্যাড করলাম। ওকে, এখন আমি আরেকটা প্লেলিস্ট নিচে এভাবে অ্যাড করব। আচ্ছা, অ্যাড করার জন্য আমি আবারও যাচ্ছি অ্যাড এ সেকশন থেকে কন্টেন্ট হলো
সিঙ্গেল প্লেলিস্ট এরপর এখানে ফাইন্ড প্লেলিস্ট। তাহলে আমাদের এটা কি ছিল, এই প্লেলিস্টের নাম কি ছিল? এই প্লেলিস্টের নাম ছিল প্রোডাক্ট ভিডিও। আচ্ছা, তাহলে আমি প্লেলিস্ট আরেকটা দিলাম, মাই প্লেলিস্ট। এখানে এন্টার ইউআরএল দিতে পারি, অথবা আমরা এর আগে এন্টার ইউআরএল দিয়ে নিয়ে এসেছিলাম, আমি এবার একটু ভিন্নভাবে নিয়ে আসি। মাই প্লেলিস্ট, এখানে আমি প্লেলিস্ট দুইটাই দেখছি, যে প্লেলিস্টগুলো আমি তৈরি করেছি, দুইটা প্লেলিস্ট, তিনটে ভিডিওর প্লেলিস্ট এখানে অ্যাড করলাম, এখানে দুইটা ভিডিওর প্লেলিস্ট এখানে অ্যাড করব। জাস্ট প্লেলিস্ট এখানে সিলেক্ট করলাম, ওকে, প্লেলিস্টটা চলে আসলো, এরপরে ডান। ওকে, ডান দিলে কী হবে, প্লেলিস্ট এখানে অ্যাড হয়ে যাবে। বাট আমি যদি চাই এই প্লেলিস্টটাকে আমি হরাইজন্টালি অ্যাড করবো না, ওকে, মানে পাশাপাশি অ্যাড করবো না, লম্বালম্বি অ্যাড করবো, তাহলে জাস্ট এখানে আমি লেআউটটা চেঞ্জ করে দিই, লেআউটটা হরাইজন্টালের পরিবর্তে ভার্টিক্যাল হবে, ভার্টিক্যাল। ওকে, ভার্টিক্যাল, দেখুন একটার পর একটা, ডান। তাহলে দেখুন আমরা দুইটা প্লেলিস্ট আমরা অ্যাড করলাম, একটা হরাইজন্টাল এবং আরেকটা ভার্টিক্যাল। তো আশা করি আপনি প্লেলিস্ট তৈরি করতে পারবেন এবং প্লেলিস্ট সেট করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।